কি মিষ্টি তার চাহনি, কি মিষ্টি তার হাসি। আসলে ওই যে বলে নীল পরী, লাল পরী, সাদা পরীদের দেশে, এই যেন সাক্ষাৎ এক সাদা পরী। বলছিলাম বুবলির কথা। এত সুন্দর, মিষ্টি, সাবলীল মেয়েটা আসলেই আলোচনা, সমালোচনা অনেক কিছু অনেক করার চেষ্টা করে এই মেয়েকে নিয়ে। কিন্তু এই মেয়ে কিছুতেই দমে যায় না। সব সময় নিজেকে হাসি খুশি প্রাণবন্ত রাখেন। সবাই যখন তার পিছনে ঘৃণা ছড়াতে ব্যস্ত, তাকে নিয়ে ষড়যন্ত্র করতে ব্যস্ত, তাকে নিয়ে মিথ্যা বানোয়াট সংবাদ করতে ব্যস্ত, ঠিক সেই সময়ও নীরবে সব সহ্য করে কেমন যেন এগিয়ে যাচ্ছেন এই নায়িকা। আসলে অনেকের ইন্সপিরেশন হিসেবে কাজ করেন তিনি। শুধু তাই নয়, তাকে দেখে অনেক কিছু শেখারও আছে। বুবলি অভিনয় দক্ষতা কি নেই, কি সুন্দর মিষ্টি ভাষা, মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা। কিন্তু তার পিছনে কেন একজন মানুষ লেগে থাকে আমি বুঝি না। আচ্ছা, তিনি তার ব্যর্থতা, তার স্বামীকে তিনি ধরে রাখতে পারেননি, সে ব্যর্থতা অন্য নারীর উপর চাপিয়ে লাভ আছে? আর সেই যদি যদি একজন মানুষের সন্তুষ্ট হয়, তাহলে অন্যজনে মুগ্ধ হবে কেন? কাউকে কেউ কখনো মনের উপর জোর খাটানো যায় না। তাই সাকিব খানকে যে মনের উপর জোর খাটিয়ে নিয়ে আসছে এমন কথা না। এই মেয়েটাকে আর অপমান, আর একে নিয়ে ষড়যন্ত্র, একে নিয়ে মিথ্যাচার না করে বরং এই মেয়েটাকে তার নিজের গতিতে চলতে দেওয়া উচিত। তার একটা সুন্দর সন্তান আছে, তার কেরিয়ার আছে, সবকিছু পাওয়া উচিত।